নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ শেয়ার করব বান মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি। চলো কিভাবে আজ আমি বান মাছটা রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে এই মাছগুলো বাজার থেকে কিনে এনেছি, আর ওখান থেকেই ওরা কেটে দিয়েছে। তারপর আমি বাড়িতে এনে একটু হালকা গুনগুনে লবণ আর জল দিয়ে একটু হালকা গুনগুনে গরম আর তার সঙ্গে একটু লবণ দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে তেলটাকে ভালোভাবে চারি সাইডে একটু ছড়িয়ে দিলাম। আর রান্নাটা করব সম্পূর্ণ আমি কিন্তু সর্ষের তেলে। তেলটা গরম হলে তারপর ওই মাছগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। আর এই বান মাছ ফ্রাই করতে খুব একটা সময় লাগে না, আর এইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু কম থাকে। আর তোমরা এই বান মাছগুলোকে কী মাছ বলে ডাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা এগুলোকে বান মাছই বলি, অনেকে অনেক মাছ বলে এটা, তাই বলছি তোমরা কী নামে ওটা মাছ বলো আর কি এই মাছটাকে অবশ্যই জানিও। আর বান মাছ কিন্তু খেতে বেশ সুন্দর লাগে, খেতে টেস্টি। কারণ কি দেশি মাছের টেস্টই কিন্তু আলাদা। অনেক সময় সব জায়গায় এই মাছগুলো পাওয়া যায় না, তো আমাদের এখানে এই মাছগুলো এই প্রথমবার পেলাম, তো ভাবলাম তাহলে নিয়ে আসা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকে হয়তো জানে না বান মাছ কীভাবে রান্না করতে হবে। একদম কম তেল মশলা দিয়েও কিন্তু বান মাছ রান্না করা যায়। যেহেতু মাছটা ফ্রাই করতে খুব একটা তেল লাগে না অন্যান্য মাছের তুলনায়, এই মাছটা ফ্রাই করতে তেলটা কম লাগে, তবু আমি তেলটা একবারে দিয়ে দিয়েছি, তো যাতে মাছগুলো বেশ ভালো করে লাল লাল করে ফ্রাই হয়। এপিট ওপিট সুন্দর করে আমি দেখো বন্ধুরা ফ্রাই করে নিচ্ছি। যেগুলো সাইডে আছে সেগুলো একটু হালকা লেগে গেছে, তাছাড়া কোনো মাছ কিন্তু আমার ভেঙে যায়নি। তো যাই হোক, এবার মাছগুলোকে লাল লাল করে ফ্রাই করে একটা আলাদা একটা পাত্রে আমি মাছগুলোকে তুলে নেব। এই মাছগুলোকে মাছ ঝোল করার সময় মাছগুলো কিন্তু একটু শক্তই হয়, ওই জন্য ঝোলের সময় একটুখানি বেশি সময় না ফোটালে মাছগুলো দেখবে নরম হয়ে যায়। তো মাছগুলো ফ্রাই করার পর আমি এই যে মাছগুলোকে তুলে নিলাম একটা পাত্রে। এবার যে কড়াইতে যে তেল রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য গোটা পরিমাণ জিরে ফোড়নের জন্য। এবার জিরেটা যখন একটু হালকা ব্রাউন কালার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছি মাঝারি সাইজের একটা কাঁচা লাল পাকা টমেটো, একদম লাল কালারের। টমেটোটা দিলে এই মাছের রেসিপিটি আরও খেতে বেশ ভালো লাগবে, যেহেতু কম মশলা দেবো সেই কারণে টমেটোটা দিলে টমেটোর জন্য একটু গ্রেভিটাও হবে, আর মাছের ঝোলের স্বাদটাও কিন্তু আরও বেড়ে যাবে। তো টমেটোটা দিয়ে তেলের মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপরে আমি আর লবণ ব্যবহার করব না, ওই কারণে একবারে লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আগে থেকে আমি রেখেছি বেটে 2 চামচের মতো আদা রসুনের পেস্ট আর কি, তো সেই আদা রসুন বাটা দিয়ে দেব। আগে টমেটোটাকে 2 মিনিটের মতো একটু হালকা এইভাবে নাড়াচাড়া করে দেব। তারপরে আমি টমেটো থেকে হালকা জল বেরোলেই সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে বাটাটা, আদা রসুনের বাটা। এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না আজকের মাছের রেসিপিতে, শুধু আদা আর সামান্য পরিমাণ রসুন দিয়ে গোটা 3-4 রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে সেই পেস্টটা দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। প্রথমে 1 চামচ দিয়ে দেখলাম তো আর লাগবে কি না, তো দেখলাম নর্মাল ঠিকই আছে, একটু ঝালটা যাতে একটু কম হয়, গরমের দিনে একটু বেশি ঝাল খেতেও দেখবে ভালো লাগে না, ওই কারণে আমি এরপরে আর লঙ্কা বাটা পরেটুকু আর দিইনি, 1 চামচই দিলাম। তারপর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিলাম জিরের গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিলাম, আর যেহেতু আমি এর মধ্যে টমেটোটা দিয়েছি আগে থেকে, তখন থেকেই জল বেরোতে শুরু করেছে, ওই কারণে মশলাটা কষাতে গিয়ে আমি কিন্তু আর জল ব্যবহার করব না। এইভাবেই মশলাটাকে একটু কম আঁচে ভালো করে ফ্রাই করে নেব। আর মশলা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন কিন্তু আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু আমি জল দেব না এই কারণে, কম মশলা যেহেতু, টমেটোর সঙ্গে টমেটোটা পুরো একদম সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও বন্ধুরা শুরু করেছে। তো একটু পাতলা পাতলা আবার একটু মানে গ্রেভি টাইপের ঝোল হবে, তো সেই কারণে এবার মশলাটাকে ভালো করে ফ্রাই করে এসেছি দেখেই বোঝা যাচ্ছে। তো এবার আমি এই মশলাটাকে আরেকটুখানি যাতে লেগে না যায় সেই কারণে একটু নাড়াচাড়া দিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব একটা জল দেব না,
যেহেতু এর মধ্যে কোনো সবজি নেই, শুধু মাছ আর মশলা থাকে আর কি ঝোলটা, সেই কারণে অল্প জল দেব। তো জলটা তারপর ফুটবে, ততক্ষণ অপেক্ষা করব। আগে জলের সঙ্গে মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে দেব। আর এই মশলাটা কষানোর সময় বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে বন্ধুরা। তো জলটা এইভাবে হাই ফ্লেম করে রেখে দেবো, জলটা যাতে ফুটে ওঠে। জলটা ফুটলেই কিন্তু মাছগুলো আমি দিয়ে দেবো। দেখতেই বুঝতে পারছো জলটা কিন্তু ফুটে গেছে। এবার আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু মাছগুলো খুন্তি দিয়ে একটু হালকা করে মিলিয়ে দেবো সব মাছগুলোর সঙ্গে, জলের সঙ্গে যেন ডুবে যায়। তারপর যতটুকু ঝোল রাখতে হবে আমি ততটুকুই ঝোল রাখবো। আর গরমের দিনে একটু হালকা পাতলা ঝোল থাকলে খেতেও বেশ ভালো লাগে। তো বাঙালিদের বাড়িতে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি বান মাছের ঝোলের রেসিপি থাকে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাড়ির সবাই কিন্তু একতলা ভাত নিমেষেই খেয়ে নেবে। অনেক সময় রুই কাতলা একঘেয়েমি মাছ খেতে খেতে ভালো লাগে না, একটু মাছেরও একটু আলাদা ধরনের হলে খেতেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। কালারটা দুর্দান্ত এসছে, সার্ভ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা উৎসাহিত করে। আর কালারটা দুর্দান্ত এসছে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো ঝোলটার বেশি রাখবো না, মানে এমনিতে টেনে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে একটুখানি। তো গ্যাসটা অফ করে দিয়ে সার্ভ করে দিচ্ছি তোমাদের একটা গামলাতে। তারপর দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছিল, একেবারে লোভনীয়। দেখো কত সুন্দর, একেবারে মাংস ফেলে রেখে এরকমভাবে এরকম একটা বান মাছের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। শুধু এই একটি মাছের ঝোলের রেসিপি দিলেই কিন্তু এক থালায় এক পাতে ভাত দিলেও কিন্তু সেটা উড়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো রেসিপিটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকো। আজ এই পর্যন্তই, টাটা।